আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণীর আজকে প্রথম ক্লাস। আমরা এই ক্লাসে প্রথমে সূচিপত্রগুলো দেখবো, তারপর আমরা পাঠে যাব। আমরা প্রতিদিন যে ক্লাসগুলো নিব সেগুলো পাঠ পড়বো, তারপর আমরা প্রশ্ন বের করবো, সেগুলো থেকে উত্তর জানবো। তো বন্ধুরা, প্রথমে সূচিপত্রগুলো দেখাই নিয়ে চলো। প্রাথমিক বিজ্ঞান বইয়ে 11টি অধ্যায় রয়েছে। আজ আমরা শুরু করব প্রথম অধ্যায়, জীব বৃদ্ধি ও প্রজনন সম্পর্কে আমরা কিছু জানবো, শিখবো। আর আমাদের দৈনন্দিন যে ক্লাসগুলো হবে সেগুলো হবে 10 মিনিটের ক্লাস। তো বন্ধুরা, সবাই আমার ক্লাসের সাথে জয়েন হও। একজন ভালো ছাত্র বা ছাত্রী তখন সে ভালো জ্ঞান অর্জন করতে পারে যখন সে তার অধ্যায়গুলো ভালো করে পড়ে। শুধু প্রশ্ন উত্তর মুখস্থ করলে চলবে না, আমরা প্রতিদিন আমাদের যে বইগুলো আছে সেই বইগুলো পাঠগুলো পড়ব। আর আমার ক্লাসের মধ্যে আমি ঠিক সেইভাবে পাঠগুলা একটা একটা করে পড়ব। তো প্রথমে দেওয়া আছে জীবের বৃদ্ধি ও প্রজনন। উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকা এবং ভালোভাবে বৃদ্ধির জন্য পরিবেশের বিভিন্ন উপাদান প্রয়োজন হয়। এই অধ্যায়ে আমরা উদ্ভিদ জন্মানো, বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য যাহা প্রয়োজন সে সম্পর্কে জানব। মানে হচ্ছে আমরা একটা উদ্ভিদ মানে একটা গাছ কিভাবে জন্মায়, কিভাবে বাঁচে, কিভাবে বৃদ্ধি হয় সেই সম্পর্কে ধারণা নিব। বীজের অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম মানেটা কি? এখানে দেওয়া আছে বীজ থেকে নতুন চারা গাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদ্গমন। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, আমরা আম খাওয়ার পর যে আটিটা ফেলে দিই, কিছুদিন পর তোমরা দেখতে পাবে এই আমের বীজের মধ্যে ছোট্ট আকারে কিছু একটা বের হয়েছে। তারপর এই যে প্রক্রিয়াটা শুরু হয়, আস্তে আস্তে চারা হয়, তারপর একটা বড় গাছ হয়, তারপর অনেক বড় বড় গাছ। তো এই যে একটা প্রক্রিয়া, একেই বলে অঙ্কুরোদ্গম। উদ্ভিদ জন্মানো ও বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? দুজন ব্যক্তি কথা বলতেছেন, একটা মেয়ে একটা ছেলে। এসো আমরা বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়া দেখি। বীজ থেকে কিভাবে চারাগাছ জন্মায়, চারাগাছ জন্মানোর জন্য কি কি প্রয়োজন। তারপর একটা কাজ দেখানো হয়েছে, বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা। নিচে ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং ছবিটি এবং শখটি পূর্ণ করি। বন্ধুরা, আমরা ছবিটি ভালোভাবে লক্ষ্য করি। এখানে একটা বাটি রাখা আছে যেখানে অর্ধেক পানি দেওয়া আছে, আবার এর ভিতরে একটা কাঠি দেওয়া আছে, সেই কাঠিতে 3টা চুলা লাগিয়ে দেওয়া হয়েছে এবং 3টা চুলা 3টা নির্দিষ্ট জায়গাতে রয়েছে। এই শখটিতে কি বলা হয়েছে তা আমরা অপর পৃষ্ঠে গিয়ে দেখব। পর্যবেক্ষণে দেখা গেল প্রথম বৃষ্টি তাপ, আলো, বাতাস পেয়েছে কিন্তু পানির অভাবে অঙ্কুরিত হয়নি। দ্বিতীয় বৃষ্টি তাপ, আলো, বাতাস ও পানি পেয়ে ভালোভাবে অঙ্কুরিত হয়েছে। তৃতীয় বৃষ্টি শুধু পানি পেয়েছে, প্রয়োজনীয় তাপ, আলো, বাতাস না পাওয়ার জন্য ভালোভাবে অঙ্কুরিত হয়নি। বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো অর্থাৎ অঙ্কুরোদ্গমের জন্য পরিবেশের তাপ, আলো, বাতাস ও পানির প্রয়োজন। এই উপাদানগুলোর যে কোনো একটি যদি না থাকে বা অনুপস্থিতিতে যথাযথভাবে অঙ্কুরোদ্গম হয় না। তাহলে আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে একটি সুস্থ বীজ পেতে হলে অবশ্যই তাপ, আলো, বাতাস ও পানি ভালোভাবে প্রয়োজন। বন্ধুরা, এখন উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে আমরা জানব। উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি খাদ্য থেকে আসে। খাদ্য গ্রহণ করে উদ্ভিদ ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে। তোমাদের জন্য একটা কাজ দেওয়া হয়েছে, উদ্ভিদ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান বের করো। আচ্ছা, আমরা এখানে দেখতেছি 3টা টব 3ভাবে রয়েছে। একটা টবের মধ্যে পানি দেওয়া হচ্ছে, একটা টবের মধ্যে কোনো পানি দেওয়া হয়নি, আর একটা টব পানি দেওয়া হচ্ছে, সাথে সেইটি টবটি বক্সের মধ্যে রাখা হয়েছে। তো যদি এই কাজটি তোমরা নিজে নিজে করতে না পারো প্র্যাকটিক্যাল, তাহলে আমরা এই ছবি দেখে আমরা এর প্রাপ্ত তথ্যগুলো আমরা লিখতে পারি এবং বুঝতে পারি। পরীক্ষা করার জন্য যে এই যে 3টা টব রয়েছে, এই 3টা টবের মধ্যে একটা টবে সূর্যের আলো, বায়ু আছে, আর একটা টবে সূর্যের আলো, বায়ু, পানি সবই আছে, আর একটা টবের মধ্যে সূর্যের আলো নেই কিন্তু বায়ু, পানিও আছে। তো আমরা তথ্যগুলো কিভাবে লিখব?
পরীক্ষণ ও পর্যবেক্ষণ থেকে আমরা জানলাম প্রথম টবে উদ্ভিদ সূর্যের আলো এবং বায়ু পেয়েছে, কিন্তু পানি পায়নি, তাই এটি বৃদ্ধি হয়নি। দ্বিতীয় টবে সূর্যের আলো পেয়েছে, পানি পেয়েছে, বায়ু পেয়েছে। একটা উদ্ভিদ ভালোভাবে জন্মানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু পেয়েছে, তাই উদ্ভিদটি ভালোভাবে বৃদ্ধি হয়েছে। তৃতীয় টবের মধ্যে উদ্ভিদ পানি পেয়েছে কিন্তু আলো পায়নি, সূর্যের আলো পায়নি এবং বায়ু না পাওয়ায় এটি যথাযথভাবে বৃদ্ধি হয়নি। অর্থাৎ সূর্যের আলো, বায়ু ও পানি না পেলে উদ্ভিদ যথাযথ বৃদ্ধি হয় না। উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি ও বায়ু প্রয়োজন। খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ও পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেয়ে থাকে। উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এবং এই গাছটি বৃদ্ধির সাথে সাথে একটা পর্যায়ে গাছে ফুল হয়, তারপর ফল হয়।